আসসালামু আলাইকুম আপনাদের। আজকের এই ভিডিওতে আমরা দেখব এই ধরনের একটি আইডি কার্ড কিভাবে আমরা ডিজাইন করতে পারবো এই বিষয়ে। এর জন্য সর্বপ্রথম আমাদেরকে আর্টবোর্ড নিয়ে নিতে হবে। আর্টবোর্ড সাইজ হলো 3.5 ইনটু 2.1। তো এই সাইজের একটা আমরা আর্টবোর্ড নিয়ে নিছি। আর্টবোর্ড নিয়ে নেওয়ার পরে এই যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিজাইন করা হয়েছে। এই ডিজাইনটাকে আমি সর্বপ্রথমে পাশে রেখে দিচ্ছি। পাশে রাখার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ২ টা আর্টবোর্ড এখানে চলে আসছে। আমরা যেহেতু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড আমরা এখানে ডিজাইন করব। এটাকে আমরা এভাবে পাশে রাখলাম। রাখার পরে এখান থেকে আমরা রেক্টেঙ্গেল টুল নিলাম। রেক্টেঙ্গেল টুল নেওয়ার পরে এখান থেকে আমরা এভাবে ড্র্যাগ করব। কোণা থেকে ধরে এরকম করে আমরা ড্র্যাগ করলাম। ড্র্যাগ করার পরে এখান থেকে আমরা ডিরেক্ট সিলেকশন টুল নেব। ডিরেক্ট সিলেকশন টুল নেওয়ার পরে এখান থেকে আমরা কর্নার 10 করে দেব। দেখতে পাচ্ছেন 10% কর্নার কার্ভ হয়ে গেছে। 10% কার্ভ হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে হচ্ছে এটাকে কপি করে পরের পাশের যে আর্টবোর্ড আছে সেই আর্টবোর্ডের মধ্যে আমরা এইভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এই ২ টা কালারকে আমরা হোয়াইট করে দেব। এখান থেকে আমরা হোয়াইট করে দিলাম। হোয়াইট করে দেওয়ার পরে এখান থেকে আমরা ডিজাইন শুরু করব। সর্বপ্রথম আমরা যে উপরের পার্টটা আমরা দেখতে পাচ্ছি এই জায়গার মধ্যে এই ডিজাইনটা আমরা করে নেব। সো এটা করার জন্য আমরা যেটা করব এখান থেকে ধরে এরকম ভাবে ড্র্যাগ করলাম আমরা। ড্র্যাগ করার পরে এখান থেকে আমরা অ্যালাইন করে নেব। এখান থেকে আমরা কালার পিক করে নেব। কালার পিক করার জন্য কালার পিকার নিলাম। এখান থেকে এভাবে ড্র্যাগ করলাম। এরপর আবার এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নেব। নেওয়ার পরে এই ২ কোণাকে ধরে এরকম ভাবে আমরা কি করব ড্র্যাগ করে দেব। ড্র্যাগ করার পরে এখান থেকে আমরা আবারও এটাকে ধরব। ধরার পরে আমরা কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দেব। কন্ট্রোল সি কন্ট্রোল এফ মানে কপি করে ফন্টে আমি পেস্ট করলাম। এরপর আমি এটাকে ড্রাগ করে একটু নিচের দিকে নামিয়ে দিচ্ছি এবং পাশের দিক থেকে আমি একটু চাপিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি একটু চাপিয়ে দিলাম। এরপরে এটাকে কালারটা আমরা চেঞ্জ করে দেবো এখান থেকে। কালারটাকে আমরা চেঞ্জ করে দিলাম। দেখতে পাচ্ছেন এটার মতো সুন্দর একটি শেপ হয়ে গেছে। আরেকটু সুন্দর করার জন্য আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নেব এবং এই ২ কর্নার ধরে এভাবে ধরে আমরা ড্রাগ করব। এভাবে যখন আমরা ড্রাগ করলাম, ড্রাগ করার পরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা শেপ চলে আসছে এখানে। এবার আমাদের এখানে ইমেজটি বসাইতে হবে। আমরা চাইলে এটাকে আরেকটু বড় করে দিতে পারি। আমার কাছে অনেক ছোট মনে হচ্ছে। এটাকে আমরা আরেকটু বড় করে দিলাম। এরপর এখান থেকে যে ইমেজটা আপনারা বসাবেন। আমি একটা আইকন নিয়ে রেখেছি। এরপরে এটাকে আমি অ্যালাইন করে দিচ্ছি মিডল অ্যালাইন করে দিচ্ছি এখান থেকে। এবং পেছনের যে এলিমেন্টস গুলো সেগুলোকে অ্যালাইন করে দিচ্ছি। এটাকে টেনে আরেকটু নিচে নামিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ডিজাইন চলে আসছে। এরপরে আমরা যেটা দিয়ে করব ওটা হচ্ছে নিচের ডিজাইন যেটি আছে সেটি। নিচের ডিজাইনটা আমরা করার জন্য এখান থেকে আমরা আ এরকম রেক্টেঙ্গল নিতে পারি। রেক্টেঙ্গল নেওয়ার পরে এখান থেকে আমরা এভাবে ড্র্যাগ করব। ড্র্যাগ করার পরে এখান থেকে আমরা কালারটা নিয়ে নিব এখানে। কালারটা আমরা নিয়ে নিলাম। কালারটা নেওয়ার পর এখান থেকে আমরা কার্ভ টুল নেব। কার্ভ টুল নেওয়ার পরে এখান থেকে আমরা এভাবে ড্র্যাগ করব নিচের দিকে। নিচের দিকে যদি ড্র্যাগ করি তাহলে এরকম একটা ডিজাইন চলে আসবে। এটাকে টেনে আমি আরেকটু লম্বা করে দিচ্ছি। এটাকে আমি কপি করে উপরে উঠাইয়া দেবো এবং এটার কালারটা আমরা হলুদ করে দেবো এবং এটাকে আমরা আ রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিলাম। সেন্ড টু ব্যাক করে দেওয়ার পরে আবার এখানে কন্ট্রোল এটা উপরে থাকা অবস্থায় আমরা এটাকে উপরের দিকে নিয়ে আসলাম। উপরে নিয়ে আসার পরে এটাকে আমরা এভাবে ধরে আরেকটু উপর দিকে উঠিয়ে দিতে পারি এবং এখানে আমরা যে কাজটা করতে পারি, এখানে যে কোণা দেখা যাচ্ছে যে কোণাটা, এটা আমরা বাড়ানোর জন্য যেটা করতে পারি সেটা হলো এখান থেকে কার্ভ টুল নিয়ে এটাকে আমরা আরেকটু কার্ভ করে ভেতরে ঢুকিয়ে দিতে পারি। অথবা যদি আমরা উপরেরটাকে ধরি, উপরেরটাকে ধরে আরেকটু উপর দিকে উঠিয়ে দিই, দেখেন তাহলে এরকম ডিজাইন হয়ে গেছে। ২ টাকে আমরা একসাথে ধরলাম, একত্রিত করে ধরার পরে এখান থেকে আমরা শেপ বিলার টুল নিলাম। শেপ বিলার টুল নেওয়ার পরে এখানে একটা ক্লিক করব এবং এখানে আসার পরে এই জায়গাটা ক্লিক করব। এরপরে আমরা চাইলে এখান থেকে ব্যাক সাইডে যে আমাদের যে
হলুদ ক্লিপ ম্যাচ ছিল সেটা আমরা ডিলিট করে দেবো। এখান থেকে আমরা আবার ড্রাফট করে নিচের দিকে নামাই। এরপরে আমরা এখান থেকে টেক্সটগুলোকে বসিয়ে দেবো। টেক্সটগুলো আমি বসানোর জন্য এখান থেকে যে টেক্সটগুলো আছে এটাকে আমি কপি করে নিয়ে যাচ্ছি। কপি করে নিয়ে এই জায়গার মধ্যে আমি বসিয়ে দিলাম এবং নিচে থেকে জায়গা খুবই কম। জায়গা একটু বাড়ানোর জন্য আমরা যেটা করতে পারেন, এটাতে ড্রাগ করে আর একটু উপর দিকে উঠে দিতে পারে এবং এগুলোকে আমরা আরেকটু উপরে রাখতে পারি। এবং নিচে যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এরকম, যে এই ডিজাইনটার জন্য আমরা এখান থেকে ইলিপস টুল নিলাম। ইলিপস টুল নেওয়ার পরে এখান থেকে আমরা ধরে ড্রাগ করার পরে এখান থেকে কালারটা আমরা ইয়েলো করে দেবো। ইয়েলো করে দেওয়ার পরে এটাকে আমরা মিডল লাইন করে এইভাবে উপর দিকে দিয়ে দিতে পারি। এই আমরা রেখে দিলাম। এরপরে এই পাশের ডিজাইন আমরা চলে আসবো। এই পাশের ডিজাইনটা আমরা এটাকে ধরে এই দুইটাকে ধরে আমি কপি করে নিচ্ছি। অল্ট প্রেস করে কপি করে নেওয়ার পর এটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে আমি এখান থেকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এটাকে আমরা ঠিকভাবে বসিয়ে দিতে পারি। এটাকে আমরা এভাবে বসিয়ে দিয়ে এভাবে ছোট করে দিলাম। দেখতে পাচ্ছেন ডিজাইন চলে আসছে। সো এরপরে যে টেক্সটগুলো থাকে আমাদের টেক্সটগুলো আমরা এভাবে ধরে এরকমভাবে এখানে বসিয়ে দিতে পারেন। এইখানে আমরা ওভাবে বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে বসে গেছে। এরপর এখান থেকে আমরা অ্যালাইন করে দিলাম। মিড লাইন করে দেওয়ার পরে এখান থেকে আমরা যেটা করতে পারি, এই ডিজাইনটাকে আমরা এইখানে এটা করতে পারি এবং এটাকে ধরে আমরা উভয় দিকে দিয়ে দিতে পারি এবং এখান থেকে যে আমাদের লোগোটি, সেই লোগোটা আমরা এখানে বসিয়ে দিব এবং এটাকে আমরা অ্যালাইন করে দেব। দেখতে পাচ্ছেন ডিজাইনটি সুন্দরভাবে বসে গেছে। সো এই যে বাড়তি অংশ যেগুলো আছে এগুলোকে কাটার জন্য আমরা খুব সহজেই যেটা করতে পারি, পিছনের যে আমাদের ব্যাকগ্রাউন্ড ছিল, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ধরে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দিয়ে কপি করলাম এবং এটাকে আবার কন্ট্রোল শিফট ধরে আমরা থার্ড মার্কেট দিয়ে এভাবে উপরে নিয়ে আসতে পারি এবং পুরোটাকে এভাবে সিলেক্ট করে এখান থেকে কন্ট্রোল 7 দিয়ে আমরা কি করতে পারি, এটাকে ক্লিপিং মাস্ক করে দিতে পারি। সো এটাকে সেমভাবে আমরা করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এরপরে কন্ট্রোল শিফট ধরে থার্ড ব্র্যাকেট যদি আমরা প্রেস করি, থার্ড ব্র্যাকেট ক্লোজ, তাহলে এটা পুরোটা উপরে চলে আসবে এবং কন্ট্রোল 7 দিয়ে আমরা এটাকে ক্লিপিং মাস্ক করে দিতে পারি। দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিজাইন আমাদের সামনে উপস্থিত। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।